হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সৌদি আরব মার্কেট নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে সৌদি আরব মার্কেট নিয়ে ইদানিং বেশ কিছু আপডেট আছে। আমরা আমাদের যারা ভাই-বোনেরা বিদেশে আছেন, বিশেষ করে সৌদি আরবের মার্কেটে, তারা অনেকেই নক করছেন যে সৌদি আরবের মার্কেটের বিভিন্ন আপডেট নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তো কিভাবে আমরা সৌদি আরবের মার্কেটে অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে পারি এবং সমাধান করতে পারি, সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। অ্যামাজন সৌদি আরব নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। সৌদি আরবে প্রায় 33 মিলিয়ন মানুষ আছে, অনেক পিপল, এবং 100% হচ্ছে ইন্টারনেট পেনিট্রেশন আছে। আর হচ্ছে প্রতি মাসে 16 মিলিয়ন ভিজিটর্স আছে অ্যামাজন সৌদি আরব বা কেএসএ যেটাই বলি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ফাস্ট গ্রোয়িং মার্কেট সৌদি আরব, এবং এখানে আমাদের প্রচুর ভাই বোনেরা থাকেন। এই মার্কেট প্লেসটাতে অনেকেই কাজের পাশাপাশি, অর্থাৎ তারা যে মূল কাজটা করেন ওই দেশে, সেই কাজের পাশাপাশি কিন্তু অনেকেই হচ্ছে সৌদি আরবে কিন্তু বিজনেস করেন অ্যামাজনে। তো অ্যামাজনে হচ্ছে ইদানিং একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে পুরাতন যে সকল অ্যাকাউন্ট ছিল, সেই সব অ্যাকাউন্টগুলো যেগুলো ইন্ডিভিজুয়াল ছিল, বিজনেস অ্যাকাউন্ট না, সেই অ্যাকাউন্টগুলো গত জানুয়ারি মাস থেকে সৌদি আরব সরকার বন্ধ করে দেওয়া শুরু করেছে অ্যামাজনের মাধ্যমে। অর্থাৎ ধরেন সৌদি আরবে যেসব ভাই বোনেরা আছে অ্যামাজনে বিজনেস করছেন সৌদি আরব মার্কেটে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টগুলো সবারটা এখনো হয়নি, কিন্তু বেশিরভাগই কিন্তু গত জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এখনো হয়তো কারোটা বন্ধ হয়নি। এর কারণ হচ্ছে যে সৌদি আরবের নতুন রুলস অ্যামাজন নিয়ে, সেটা হচ্ছে যে অনলি যারা হচ্ছে সৌদি ন্যাশনালস, তারাই হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা খুলতে পারবে সৌদি আরবের যে ন্যাশনাল আইডি কার্ড সেটা দিয়ে। অর্থাৎ সৌদি আরবের আপনি যদি সিটিজেন না হন, ন্যাশনালস না হন, তাহলে কিন্তু আপনি সৌদি আরবের মার্কেটে এখন আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট খোলার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখনও ওপেন আছে। সো আপনি যদি সৌদি আরবে বসবাসকারী হয়ে থাকেন, অথবা আপনি সৌদি আরবে বসবাসকারী না, হয়তো অন্য কোনো দেশে বসবাসকারী, সেক্ষেত্রেও কিন্তু আপনি সৌদি আরবে বিজনেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সৌদি আরবে একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বা এলএলসি এটা খুলতে হবে, এবং আপনার ই কমার্স বিজনেস বা অ্যামাজনের যে বিজনেস, সেটাকে হচ্ছে এই এলএলসির আন্ডারে নিবন্ধন করতে হবে। এই দুইটা কাজের মাধ্যমে আপনি সৌদি আরবে বিজনেস করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশি যারা আছেন ভাই বোনেরা, তাদের জন্য কি হবে? যারা সৌদি আরবে অলরেডি বিজনেস করছেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে, যাদের অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এবং যাদের অলরেডি বন্ধ হবার পথে আছে বা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে, তারা আসলে কি করবেন? তাদের সমস্যার সমাধানটা কি হবে? প্রথম কথা হচ্ছে যে যাদের অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে কোম্পানি খুলবেন। একটা কোম্পানি খুলে, যেভাবে এখানে বললাম যে সৌদি আরবের লিমিটেড কোম্পানি ছাড়া বা কোম্পানি খোলা, এখানে মূলত হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। কোম্পানি খুললে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারও আপনার হয়ে যাবে। যে মাধ্যমে আপনি কোম্পানিটি খুলবেন তারাই করে দেবে, কারণ হচ্ছে আপনি নিজে নিজে খুলতে পারবেন না। সৌদি আরব মার্কেটে কোম্পানি খোলাটা একটু জটিল। জটিল এই অর্থে যে হচ্ছে অনেক ধরনের নিয়মকানুন মেনেই আপনাকে খুলতে হবে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ইউকেতে আপনি নিজে নিজেই খুলতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে, বাট সৌদি আরবে হচ্ছে আপনাকে একজন লয়ারের মাধ্যমে খুলতে হবে, যারা এটাতে এক্সপার্ট আর কি। সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যামাজনের যে এসপিএন বা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, সেটা সাপোর্ট নিতে পারেন, অথবা আপনি সৌদি আরবে একটু খোঁজ নিলেই জানতে পারবেন যে কোন ধরনের অ্যাটর্নি বা ল ফার্ম কোম্পানি বিজনেস অ্যাকাউন্টগুলো খুলে থাকে। তো তাদের মাধ্যমে হচ্ছে আপনি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বা এলএলসি খুলে দেন হচ্ছে আপনি অ্যামাজনে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এরপরে হচ্ছে অ্যামাজনে আপনি লিগালি বিজনেস করতে পারবেন। এবং যাদের বন্ধ হয়ে গিয়েছে তারা এই কোম্পানি খুলে এই ডকুমেন্টসগুলো অ্যামাজনে সাবমিট করলে দেন আপনাদের অ্যাকাউন্টগুলো আবার রিঅ্যাক্টিভ করে দিবে, আবার পুনরায় সচল হয়ে যাবে। আদারওয়াইজ এটা আর আপনারা খুলতে পারবেন না। আর যারা নতুন খুলতে যাচ্ছেন তাদের জন্যেও একই পদ্ধতি, যে আপনারা লিমিটেড কোম্পানি খুলে তারপরে হচ্ছে আপনাদের অন্যান্য যে সকল
কাগজপত্র লাগে সৌদি আরবের, সবগুলোই আপনাকে ল ফার্ম ম্যানেজ করে দিবে বা তৈরি করে দিবে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, সেটা ম্যানেজ করতে হবে, সেটা আপনাকে দিতে হবে। তো সেভাবে আপনারা করতে পারবেন। এখন আমরা একটু কথা বলি যে কী কী ধরনের নেসেসারি ডকুমেন্টস হচ্ছে লাগে, সেটা একটু আমরা যদি গো থ্রু করি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ধরেন বিজনেস লাইসেন্স লাগবে। আসলে এই কাগজগুলো কিন্তু সব কিছুই আপনার যে ল ফার্ম আছে, এই সৌদি আরবে যে কোম্পানি খোলার যে এক্সপার্ট ল ফার্ম, তারাই হচ্ছে আপনাকে প্রোভাইড করবে। আপনি জাস্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো দিবেন। তো আপনার লাগবে হচ্ছে বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স, আমরা জানি। তারপরে হচ্ছে এনআইডি পাসপোর্ট অফ দ্য শেয়ার হোল্ডার্স, যদি আপনার কোনো শেয়ার হোল্ডার থাকে তাদের এনআইডি পাসপোর্ট লাগবে। যদি না থাকে তাহলে আপনারটা লাগবে, শুধু আপনি যদি সোল প্রোপ্রাইটারশিপ নিতে চান। আর হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে অ্যামাজনের জন্য প্রয়োজন। সো আপনি যখন কোম্পানি খুলবেন এই কাগজগুলো কিন্তু আপনাকে ল ফার্ম প্রোভাইড করবে, আমি সেটাই বলতে যাচ্ছি। এবার হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, বিজনেস ইমেল, একটা বিজনেস ইমেল লাগবে, অ্যাক্টিভ ফোন নাম্বার, দেন হচ্ছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল অথবা ডুয়াল কারেন্সি। এই জিনিসগুলো হচ্ছে আপনার এই মুহূর্তে, আপনি যদি অ্যামাজন সৌদি আরবে বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই জিনিসগুলো লাগবে। এখন কথা হচ্ছে যে অল্টারনেটিভ কি আছে নিউ সেলারদের জন্য, যে আপনি সৌদি আরবে বসবাস করেন, আপনি অ্যামাজনে বিজনেস করতে যাচ্ছেন, যেহেতু আপনি সৌদি আরবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে পারছেন না এবং আপনারা দেখলেন যে এখানে বিজনেস অ্যাকাউন্ট খুলতেও বেশ কিছু রেস্ট্রিকশন আছে, তো আপনি সৌদি আরবের বাইরে আসলে যদি আপনি করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। অর্থাৎ আপনি সৌদি আরবে বসে অ্যামাজন অস্ট্রেলিয়া, অ্যামাজন ইউকে, অ্যামাজন ইউএসএ, এই ধরনের মার্কেট প্লেসগুলো কিন্তু আপনি বিজনেস করতে পারবেন সৌদি আরবে থেকে। সৌদি আরবে আপনি করলেন না, বাট অন্য মার্কেট প্লেসে করতে পারবেন। সেক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার ইকামা, যে হচ্ছে অথবা রেসিডেন্ট কার্ড, আমরা জানি যারা এখানে থাকেন ইকামা কার্ড কি। এবার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফর স্টেটমেন্ট, এটা লাগবে হচ্ছে আপনার নাম এবং অ্যাড্রেস এখানে থাকতে হবে, ফুল যে ইকামা বা রেসিডেন্ট কার্ড এর সাথে মিল রেখে সেই নাম এবং অ্যাড্রেস। এবার হচ্ছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, এটা ইন্টারন্যাশনাল অথবা ডুয়াল কারেন্সি, যে কোনোটা। আমরা ইন্টারন্যাশনাল বলতে আমরা বুঝি হচ্ছে ডলার কারেন্সি ক্রেডিট কার্ড, আর ডুয়াল কারেন্সি বলতে আমরা বুঝি যে হচ্ছে ধরেন সেখানে বাংলা টাকা অথবা ডলার থাকতে পারে, অথবা আপনার যদি সৌদি আরবে থাকেন, সৌদি আরবের কোনো ব্যাংক থেকে নিয়ে থাকেন, তাহলে হয়তো সেখানে রিয়াল অথবা হচ্ছে ডলার দুটোই থাকবে, সেটাকে বলা হচ্ছে ডুয়াল কারেন্সি। আর যদি শুধুই ডলার থাকে, ডলার কারেন্সির ক্রেডিট কার্ড হয়, তাহলে সেটাকে বলে আমরা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। এরপর হচ্ছে মোবাইল নাম্বার অফ দ্যাট কান্ট্রি, তার মানে হচ্ছে আপনি সৌদি আরব থেকে আপনি বিজনেসটা অ্যামাজনের বিজনেসটা রান করতে যাচ্ছেন, তার মানে আপনার সৌদি আরবের যে মোবাইল নাম্বার সেটা থাকতে হবে। যেহেতু আপনি এখানে ইকামা সাবমিট করছেন, সেহেতু আপনার প্রমাণ করতে হবে যে ওই দেশেরই মোবাইল নাম্বার আপনার কাছে আছে। এরপর হচ্ছে নিউ ইমেল অ্যাড্রেস, আপনার একটা নতুন ইমেল অ্যাড্রেস লাগবে। এটা সবসময় আমরা বলি যে একটা ব্র্যান্ড নিউ ইমেল অ্যাড্রেস আপনার লাগবে। এবার হচ্ছে পাসপোর্ট, যদি চাই, অনেক সময় চাই, আপনি ইকামা দিলে, রেসিডেন্ট কার্ড দিলে অনেক সময় চাই যে আপনার পাসপোর্টটা ভেরিফাই করতে চাবে যে আপনি আসলে বাংলাদেশি কিনা, আপনি আছেন সৌদি আরবে কিন্তু বাংলাদেশি ন্যাশনালস কিনা, অনেক সময় চাই, এটা অপশনাল। সেক্ষেত্রে আপনাকে এটা সাবমিট করা লাগতে পারে বা দেখাতে হতে পারে ভিডিও কল ভেরিফিকেশনের সময়। এরপর হচ্ছে ইনফরমেশন অফ কফিল, এটা অনেক সময় চাই যে ইকামা যেহেতু দিয়েছেন, যে কফিলের হয়তো ইউটিলিটি বিল চাইতে পারে, অথবা এমন হয় যে আপনি যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসের অন্য কোনো ডকুমেন্ট চাইতে পারে, বা এগ্রিমেন্ট চাইতে পারে কফিলের সাথে যে আপনার কি এগ্রিমেন্ট আছে। এই দুইটা হচ্ছে অপশনাল, এটা সবসময় চায় না। বাট এইভাবে আপনি সৌদি আরবে বসেও অন্য দেশে মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন। এরপরে হচ্ছে এক্সিস্টিং সেলার যারা আছেন অ্যামাজনে, তারা আসলে কিভাবে বিজনেস করবেন, এইটা হচ্ছে যে যারা অন্য মার্কেটে আছেন, ধরেন আপনি সৌদি আরবে নাই, বাট আমি যদি বলি যে আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে বিজনেস করছি বা অন্য আরেকটা মার্কেট প্লেসে বিজনেস করছি, তো আমি যদি এখন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যানেজ করি সৌদি আরবের, তাহলে কিন্তু আমি বিজনেস করতে পারবো সৌদি আরবের মার্কেটে, এবং আমার জন্য কোম্পানি খোলা থাকে
ধরেন যে আমার ইউএসএ মার্কেটে আমার ব্র্যান্ড রেজিস্ট্রি করা আছে এবং আমার কোম্পানি খোলা আছে, সেখানে এলএলসি করা আছে। তো যেহেতু এলএলসি করা আছে সেহেতু আমি ওই কোম্পানির আন্ডারেই আমি এখন শুধুমাত্র সৌদি আরবের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যদি আমি নিই, কোনো একটা ল ফার্মের মাধ্যমে যদি ম্যানেজ করি, তাহলে কিন্তু আমি আবার সৌদি আরবের মার্কেটে এখন বিজনেস করতে পারবো। অর্থাৎ আপনার সৌদি আরবে আপনার কোনো খুলতে হচ্ছে না, কোম্পানি খুলতে হচ্ছে না, আপনাকে শুধু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যানেজ করলেই কিন্তু আপনি এখানে বিজনেসটা করতে পারছেন। এখন যারা প্রবাসী আছেন আমাদের বাংলাদেশি ভাই বোন, তারা আসলে কিভাবে অ্যামাজনে বিজনেস করবেন, যদি আপনাদের কাছে মনে হয় যে সৌদি আরবের যে নিয়ম সেটা এখন আপনাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, বা আপনারা এভাবে বিজনেসটা করতে যাচ্ছেন না, তাহলে আপনারা কিভাবে বিজনেস করবেন। একটা তো পদ্ধতি বললাম যে আপনি সৌদি আরবে থেকেই এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে বিজনেসটা করতে পারেন। তো এখানে যদি কোনো প্রবলেম হয়, যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কারণেই হতে পারে যে আমাজন হয়তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেনি, নাও করতে পারে, তো বা অ্যাপ্রুভাল দেয়নি। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সেটা অনেকেই করে, সেটা হচ্ছে যে বাংলাদেশি কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বাংলাদেশে বসে, ধরেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এইসব মার্কেট প্লেসগুলোতে, জার্মানি, এইসব মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে তারপরে সেটার ফুল ভি অ্যাক্সেস নিয়ে নিতে হয়, চাইল্ড অ্যাক্সেসও বলে। আর সেটা যে অর্থাৎ আপনি আপনার বাবা মা ভাই বোন তাদের পাসপোর্ট, তাদের ক্রেডিট কার্ড, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বাংলাদেশে বসে আমাজনে অ্যাকাউন্ট খুললেন ইউএস মার্কেটে, এবং আপনি আছেন সৌদি আরবে। আপনি ওই অ্যাকাউন্টের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, করে আপনি পুরো অ্যাক্সেস নিয়ে নিলেন, ফুল কন্ট্রোল নিয়ে আপনি সৌদি আরবের মার্কেটে বসে আপনি সেটা অপারেট করলেন। এভাবেও কিন্তু আমাদের অনেক ভাই বোন অ্যামাজনে বিজনেস করে। তো এই ছিল সৌদি আরব মার্কেট সম্পর্কে আমাদের আপডেট 2024 সালের। যারা সৌদি আরব মার্কেটে বিজনেস করতে চাচ্ছেন, বা সৌদি আরবে যারা অলরেডি বসবাস করছেন আমাদের যেসব ভাই বোনেরা, তারা এইভাবে এই সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারেন। তবে কোম্পানি খোলার ব্যাপারে আপনারা হয়তো মনে করতে পারেন যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা এলএলসি এগুলো অনেক ঝামেলার ব্যাপার, এগুলো কিভাবে করব ভয় পেয়ে যেতে পারেন, বা এই যে ডকুমেন্টসগুলো লাগবে, আসলে ভয়ের কিছু নেই। আপনারা প্রথম কথা সরাসরি যোগাযোগ করুন একজন অ্যাটর্নির সাথে বা ল ফার্মের সাথে, যারা সৌদি আরবে কোম্পানি খুলে দেয়। তাদের সাথে আপনি যখনই কথা শুরু করবেন তাদের ফিসটা দিবেন, দেওয়ার পরে বাকি কাজগুলো তারা আপনাকে করে দেবে ইজিলি। সো আপনাকে আসলে তেমন কোনো হ্যাসেল নিতে হচ্ছে না, আপনারা কিন্তু সহজেই এই কাজগুলো করে নিতে পারছেন টাকার বিনিময়ে। সো এভাবে আপনারা জিনিসটা করতে পারেন। অ্যামাজনে কীভাবে বিজনেস করতে হয় সে ব্যাপারে একটা রেকর্ডেড কোর্স আছে আমার। আপনারা যদি সেটা শিখতে চান, অ্যামাজন FBA এর উপরে যে কোর্সটি তৈরি করা, সেটা যদি আপনারা করতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে careerguide.com-এ। আসার পরে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখানে নাম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন সব কমপ্লিট হয়ে যাবে। এই কোর্সে টোটাল 35 ঘন্টার এবং 79টা টিউটোরিয়াল আছে। এই কোর্সে আপনারা যদি টাইটেলগুলো দেখতে চান, তাহলে এখানে বিভিন্ন মডিউল আছে। মডিউলগুলোর মধ্যে টাইটেলগুলো দেওয়া আছে, ভিডিও টাইটেলগুলো, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন বিষয়ের উপরে বেসিস করে টিউটোরিয়ালটা তৈরি করা আছে। তো আপনারা যদি চান যে কোর্সটি করবেন বা আমাদের বিজনেস করার ব্যাপারে যদি আপনারা সিরিয়াস থাকেন, তো এই কোর্সটি আপনারা যদি কমপ্লিট করেন, তাহলে আপনারা একটা A to Z গাইডলাইন পেয়ে যাবেন অ্যামাজনের উপরে। এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে সরাসরি আমার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন। সরাসরি মেন্টর থেকে সাপোর্ট এটা আপনারা সব জায়গাতে পাবেন না, বাট এটা আমার থেকে পাবেন। আপনারা সরাসরি সাপোর্ট পাবেন হোয়াটসঅ্যাপে, যে কোনো প্রশ্ন বা সমস্যার কথা জানাতে পারবেন। বিস্তারিত জানার জন্যে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের কীভাবে কোর্সটি পারচেস করতে হবে বা পেমেন্টের নিয়মকানুনগুলো সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।